নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। মকর রাশির ব্যক্তিদের 2025 সালের আগস্ট মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে মকর রাশির 2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল জানার আগে আগস্ট মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। মকর রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে রাহু, তৃতীয় ঘরে শনি বক্রী অবস্থায় উপস্থিত রয়েছে, ষষ্ঠ ঘরে বৃহস্পতি ও শুক্র একসাথে, সপ্তম ঘরে বুধ ও সূর্য একসাথে, অষ্টম ঘরে কেতু এবং নবম ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে। এর মধ্যে আগস্টের 9 তারিখে বুধ কর্কট রাশিতে উদিত হবে এবং আগস্টের 11 তারিখে বুধ মার্গী হয়ে যাবে। এরপর আগস্টের 17 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের 20 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এরপর আগস্টের 29 তারিখে বুধ দহন অবস্থায় চলে যাবে এবং আগস্টের 30 তারিখে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আগস্টের 17 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে সূর্য ও বুধের সংযোগ থাকবে। এই সংযোগটিকে বুধাদিত্য যোগ বলা হয়ে থাকে। এবং আগস্টের 17 তারিখ থেকে সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে সূর্য ও কেতুর সংযোগ থাকবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন এবং গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার মকর রাশির 2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের আগস্ট মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম আমি কর্মজীবন দিয়ে শুরু করছি। মঙ্গল ও শনির দৃশ্যমান সম্পর্ক ক্যারিয়ারের গ্রাফে দ্রুত অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে এ মাসে। আগস্টের 19 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতি ও শুক্রের সংযোগ থাকবে। সে কারণে চাকরিজীবীরা তাদের কাজে আরো ভালো পারফর্ম করবেন এবং পেশাগত জীবনে এগিয়ে যাবেন। সেই সঙ্গে আগস্টের 16 তারিখ পর্যন্ত সূর্য সপ্তম ঘরে অবস্থান করবে। সে কারণে চাকরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন এই মাসে। আগস্ট মাসে সর্বাত্ম সিদ্ধি যোগ এবং সর্ব অমৃত যোগ তৈরি হওয়ায় আপনারা অতীতের কঠোর পরিশ্রমের ফল এ মাসে পাবেন। যারা জবলেস রয়েছেন, চাকরি খুঁজছেন, তারাও এ মাসে চাকরির সুযোগ পেতে পারেন। এরপর আগস্টের 17 তারিখ থেকে সূর্য অষ্টম ঘরে তার স্বরাশিতে থাকবে এবং ষষ্ঠ ও দশম ঘরের সাথে সম্পর্ক তৈরি করবে। সে কারণে যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রমোশন এবং বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি পুরো মাস বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে বসে দশম ঘরকে দেখবে। সে কারণে আপনারা আপনাদের কর্মজীবনে পজিটিভ রেজাল্ট পাবেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 4, 5, 6, 8, 9, 18, 21, 29 এবং 30 তারিখ। ব্যবসার কারক গ্রহ বুধ আগস্ট মাসের শুরু থেকে আগস্টের 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। সে কারণে যারা লজিস্টিক, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি, বিজ্ঞাপন এজেন্সি, মিডিয়া এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি ব্যবসার সাথে যুক্ত, তাদের এই সময়কালে দুর্দান্ত হবে ব্যবসা। তবে আপনাদেরকে আর্থিক ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিতে হবে এই মাসে। পাশাপাশি আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে। সে কারণে আপনাদের দৈনিক আয় এবং আর্থিক লাভ
বৃদ্ধি পাবে। আগস্ট মাসের ৫, ৬, ৭, ১২, ১৩, ১৮, ১৯ এবং ২০ তারিখে গজকেসরি যোগ এবং ২৫, ২৬ এবং ২৭ তারিখ লক্ষ্মী যোগ থাকবে। সে কারণে আপনাদের ব্যবসায় মূলধন বিনিয়োগ এবং ব্যয় বৃদ্ধি পেতে পারে। সে কারণে আপনাদের একটু টাকা পয়সার শর্টেজ হতে পারে। তবে ব্যবসায় বিনিয়োগগুলো আপনাদের ভবিষ্যতে অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। সেই সঙ্গে আগস্টের ১৬ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে সূর্য ও বুধাদিত্য যোগ থাকবে। সে কারণে আপনারা কোনো সরকারি ক্ষেত্র থেকে বড় টেন্ডার পেতে পারেন। এবং তৃতীয় ঘরে প্রতিগামী শনি আপনাদের সপ্তম ঘরে নবম পঞ্চম রাজ্য তৈরি করবে। সে কারণে আপনাদের ব্যবসায় সব প্রচেষ্টা সফল হবে এবং আয় আপনাদের বৃদ্ধি পাবে। তবে খুব বেশি ক্রেডিটে আপনারা ব্যবসা করবেন না এ মাসে। শিক্ষা, মধ্যশিক্ষা ও উচ্চশিক্ষার স্টুডেন্টদের পড়াশোনায় আগস্ট মাসে খুব কঠোর পরিশ্রম করতে হবে। বিশেষ করে আগস্ট থেকে নিয়ে সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত। না হলে সাফল্য পাবেন না স্টুডেন্টরা। সেই সঙ্গে আগস্টের ১৭ তারিখ থেকে অষ্টম ঘরে সূর্য ও কেতু উপস্থিত থাকার কারণে বিদেশে পড়াশোনা করা স্টুডেন্টদের সমস্যা হতে পারে। তবে তৃতীয় ঘরে শনি বসে আপনাদের পঞ্চম ঘরকে দেখবে। সে কারণে যারা সরকারি চাকরির জন্য আগ্রহী স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই মাসটি অনুকূল হবে। এবং পঞ্চম ঘর থেকে নবম ঘরে মঙ্গলের নবম পঞ্চম রাজ্য গঠিত হওয়ায় স্টুডেন্টরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাফল্য পেতে পারেন। এ মাসে স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে আগস্টের ১৫, ১৬, ১৭, ২৬, ২৭ এবং ২৮ তারিখ। প্রেম জীবন, আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র আগস্টের ২০ তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং আগস্টের ২০ তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতি ও শুক্রের সংযোগ থাকবে। সে কারণে বুদ্ধিমানী ব্যক্তিরা তাদের প্রেম জীবন বজায় রাখতে সক্ষম হবেন। বাকি অন্যরা কারো কথায় হঠাৎ প্রিয়জনদের সন্দেহ করতে পারেন, সেজন্য পারস্পরিক তর্ক বিবাদ এগুলো দেখা যেতে পারে। কারো কথা বিশ্বাস না করে আপনারা আপনাদের প্রিয়জনকে কতটা বোঝেন এবং জানেন তার উপর ভিত্তি করে সব সিদ্ধান্ত নেবেন। তাই আগস্ট মাস জুড়ে আপনাদের প্রেমের সম্পর্কের বিষয়ে আপনাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে। সেটাই বুদ্ধিমানের কাজও হবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো এবং রোমান্টিক সময় থাকবে আগস্টের ১৫, ১৬ এবং ১৭ তারিখ। বিবাহিত জীবন, আগস্টের ১৯ তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতি ও শুক্রের সংযোগ থাকবে এবং এই সংযোগটি শঙ্খযোগ হিসেবে মানা হয়। সে কারণে নববিবাহিত দম্পতিরা তাদের পারস্পরিক বন্ধনকে আরো শক্তিশালী করবেন। আর আপনাদের জীবন সঙ্গীরা মোটামুটি একটু চাইল্ডিশ প্রকৃতির হয় এবং জীবন সঙ্গীদের সৌভাগ্যে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়। এরপর আগস্টের ২০ তারিখ থেকে আগস্টের ২৯ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরে বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে। সে কারণে আপনাদের বিবাহিত জীবনে প্রেম এবং রোমান্স বৃদ্ধি পাবে। তবে আগস্টের ৮ তারিখ এবং ৩১ তারিখ চন্দ্র বুধের সংযোগে সপ্তম ঘরে আপনাদের কপট যোগ তৈরি হওয়ায় আগস্টের ৮ এবং ৩১ তারিখ আপনাদের জীবন সঙ্গীরা আপনাদের সাথে কোনো বিষয় নিয়ে চিট করতে পারেন। সে বিষয় সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। যতই চাইল্ডিশ প্রকৃতির হোক, চিট কিন্তু অবশ্যই করতে পারেন। পারিবারিক জীবন, আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি আপনাদের তৃতীয় ঘরে বক্রী অবস্থায় পুরো মাস উপস্থিত থাকবে। সে কারণে আপনারা পারিবারিক বিষয়ে অনুকূল ফলাফল পাবেন। সেই সঙ্গে
আপনাদের দ্বিতীয় ঘরকে বৃহস্পতি দেখবে। সে কারণে আপনারা আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 12 তারিখের মধ্যে কোনো ধর্মীয় ভ্রমণে কিংবা বিদেশ ভ্রমণে যেতে পারেন। এরপর আগস্টের 13 তারিখ থেকে আগস্টের 29 তারিখের মধ্যে বাড়িতে গেস্ট আসায় খুব খুশির পরিবেশ থাকবে এবং ষষ্ঠ ঘরে বৃহস্পতি উপস্থিত থাকায় আপনারা লোন নিয়ে এ মাসে বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে পারেন। মকর রাশির ব্যক্তিদের সাধারণত বেশিরভাগই মায়েরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হন এবং বাবারা খুবই সুন্দর দেখতে হন এবং সন্তানরা অত্যন্ত ধনী হন। তবে আগস্ট মাস থেকে নিয়ে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে আপনাদের সন্তানরা এমন কিছু কাজ করবে যেটাতে আপনারা খুবই দুঃখ পাবেন। সে কারণে আপনারা আগস্ট মাস থেকে নিয়ে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত সন্তানের সাথে কোনো রকমের তর্ক ও বিতর্ক করবেন না, টোটালি এড়িয়ে চলবেন তর্ক বিতর্ক। তবেই আপনারা আপনাদের পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে সফল হবেন। আরেকটি জরুরি কথা মাথায় রাখবেন, সেটি হলো আগস্টের 6 তারিখে আপনাদের বাহন সম্পর্কিত বিষয়ে খরচা হতে পারে কিংবা বাহন নিয়ে কারোর সাথে ঝগড়া বিবাদ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। সে কারণে সতর্ক থাকবেন এই দিনটিতে। আর্থিক দিক, আপনাদের লাভের ঘরের অধিপতি মঙ্গল পুরো মাস আপনাদের ভাগ্য ঘরে অর্থাৎ নবম ঘরে অবস্থান করবে। এটি অত্যন্ত অনুকূল গোচর। সে কারণে চাকরিতে আপনারা আপনাদের পরিশ্রম অনুসারে লাভ পেতে সক্ষম হবেন এবং ব্যবসাতেও অর্থপ্রাপ্তি সম্ভব হবে। সেই সঙ্গে শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করেও আপনারা এ মাসে ভালো আর্থিক লাভ করতে পারবেন। শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের আগস্টের 7 এবং 8 তারিখ এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের আগস্টের 6, 7, 8 এবং 9 তারিখ। আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের 5 আগস্টের 6 এবং 7 তারিখ। কোনো লাক্সারি প্রোডাক্ট সম্পর্কিত বিষয়ে বড় খরচের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য, আগস্ট মাসে আপনাদের রাশির অধিপতি শনি তৃতীয় ঘরে বক্রী অবস্থায় গোচর করবে এবং ষষ্ঠ ঘরে শুক্র আগস্টের 20 তারিখ পর্যন্ত উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের পেট বা মুখের সাথে সম্পর্কিত কিছু সমস্যা এবং গুপ্তাঙ্গে কিছু সমস্যা হতে পারে এ মাসে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন আগস্টের 18, 19 এবং 20 তারিখ। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক সোমবার দিন আপনারা শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল দিয়ে অভিষেক করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনারা সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করবেন সকালে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।